একটু পরেই আমরা ছোট্ট একটি বাচ্চার একটি ছোট্ট অপারেশন করব, নাম পিসিএন। কেন করছি? এই বাচ্চাটি জন্মের আগেই সে যখন মায়ের গর্ভে ছিল তখনই কিন্তু আলট্রাসোনোগ্রাম করে ডাক্তাররা সচেতন করে দিয়েছে যে তার দুটো কিডনি ফুলে আছে। মা বাবাও সচেতন হয়েছে, গেছে তারা জন্মের পরপরই শিশু বিশেষজ্ঞর কাছে। শিশু বিশেষজ্ঞ ওইটুকুন বাচ্চার আইভিইউ করেছে, তারপরে RGU-MCU করেছে, করে বলেছে যে পেশাবের রাস্তার মুখ বন্ধ। এইটা কিন্তু খুব সহজেই পেশাবের রাস্তার মুখ মানে ব্লাডার থেকে যেখান থেকে শুরু হয় পেশাবের রাস্তাটা, সেইখানটা বন্ধ থাকলে দুটো কিডনি আমাদের একসাথে ফুলে যায়। যদি কোনো শিশুর দুটো কিডনি একসাথে ফুলে যেতে থাকে তাহলে ধরে নিতে হবে যে তার কমন পাথওয়ে মানে একটা যেটা কমন সিঁড়ি, সাধারণ সিঁড়ি মানে প্রস্রাবের রাস্তার মুখটা বন্ধ হয়ে গেছে। আর মা বাবা খুব সহজেই এই রোগটা ধরতে পারে। তার বাচ্চা যদি প্রস্রাব করার সময় লক্ষ্য করবেন যে প্রস্রাবটা দূরে যাচ্ছে, যেভাবে পুরুষ মানুষরা প্রস্রাব করে, এটা কিন্তু মেয়েদের হয় না এই রোগ। প্রস্রাবটা দূরে যাচ্ছে নাকি কাছে ভাঙা ট্যাপ কলের মতন ট্যাপে ট্যাপে পড়ছে। যদি দূরে যায় আপনি নিশ্চিত যে আপনার শিশুর এই রোগটি নেই। আর যদি ট্যাপায় ট্যাপায় ভাঙা কলের মতন কাছে পড়ে তাহলে সন্দেহ তো করতেই হবে যে ব্লাডারের মুখটা হয়তো ভাল্ব দিয়ে বন্ধ হয়ে গেছে, যে রোগটাকে আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব। কিন্তু এই রোগ কনফার্ম বা শিওর হতে হলে সঠিকভাবে এটাকে নিরূপণ করতে চাইলে, নির্ধারণ করতে চাইলে আপনাকে যে পরীক্ষাটি করতে হবে তা হলো MCU বা মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম। এটি বিশেষজ্ঞ করেছেন, কিন্তু সেই ছবির মধ্যে কোথাও অবস্ট্রাকশান নেই। কিন্তু অপেক্ষা করতে করতে মা বাবা এখন লক্ষ্য করছে তার বাচ্চার ডান কিডনিটা হাতের কাছে বাঁধতেছে, মানে হাত দিলেই পেটের মধ্যে ডান কিডনি অনুভব করা যায়। তাহলে একটু বলা যায় যে দেরি হয়ে গেছে। এটা যদি আরেকটু আগে হতো তাহলে এতটা ফুলে যেত না। তো এই অবস্থায় এই বেশি ফুলে গেলে আমরা যে কাজটি করি সেটা হলো পিছন দিক থেকে বাচ্চাটাকে কাত করে বা উপর করে শুইয়ে দিয়ে পিঠের দিকে ছোট্ট একটি নল লাগিয়ে দিই। এই নল লাগানোর নামটাই হলো পিসিএন। এটা খুবই সাধারণ, খুবই ছোট্ট একটা অপারেশন, অথচ এই ছোট্ট একটি কাজের মাধ্যমে বাচ্চার কিডনিটা সুস্থ স্বাভাবিক আকৃতি এবং ফাংশন দুটোই ফেরত আসবে। ওর কাজও ঠিক হয়ে যাবে এবং ওর সাইজও ঠিক হয়ে যাবে। পরবর্তীতে 1 মাস 2 মাস 3 মাস পরে আসল অপারেশন যেটা পাইলোপ্লাস্টি, সেটা আপনি পেট কেটেও করতে পারেন। যারা ল্যাপারোস্কোপি পারেন তারা ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টিও করতে পারেন পেট না কেটে। আমরা এই আকু সেন্টার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে সবগুলি এই অপারেশন, শিশুদের অপারেশন, নিডেলস্কোপ বা ল্যাপারোস্কোপ যেভাবে হোক, আমরা পেট না কেটেই ক্ষুদ্র বা সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে করে থাকি সেই প্রতিষ্ঠার পর থেকে 2016 সাল থেকে। কাজেই এছাড়াও আরও অনেকে হয়তো বাংলাদেশে এই পাইলোপ্লাস্টি অপারেশনটা ল্যাপারোস্কোপিক মানে পেট না কেটে করে থাকেন। কাজে পেট না কেটে করে ফেলাটাই বেটার বা ভালো সবসময়। তো এখন আমরা ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি করব না, কারণ অত্যন্ত বেশি ফুলে আছে, কিডনিটা এত বেশি ফুলে গেছে যে এখন সেখানে স্পেসই পাওয়া যাবে না, বা কিডনি কতখানি কাজ করছে সে ব্যাপারেও আমাদের ধারণা এখন নেই। কাজে পিসিএন করার পরে 1 মাস পরে আমরা DTPA রেনোগ্রাম করব। এইটাই হলো আসল কথা, যে কিডনি কতখানি কাজ করছে সেটা নির্ধারণ করতে হবে 1 মাস পরে। এখন তো রাস্তা বন্ধ আছে, মানে কিডনিটার হাত পা বাঁধা আছে। এই হাত পা বাঁধা অবস্থায় তাকে তো দৌড়াতে বলা যাবে না। কাজেই ওর হাত পায়ের বাঁধন খুলে দিতে হবে, অর্থাৎ কিডনি থেকে শুরু হয়েছে যে নলটা, যাকে আমরা ইউরেটার বলি, সেই মুখের বাঁধনটা খুলে দিতে হবে, যেটা পিইউজে অবস্ট্রাকশান, সেটা খুলে দিতে হবে। তারপরে আপনি DTPA রেনোগ্রাম করে বলবেন যে কিডনি কতখানি কাজ করে। তাহলে এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হলো কিডনির পেছন দিক থেকে, মানে শিশুর পেছন দিক থেকে একটা সূক্ষ্ম নল লাগিয়ে দেয়া। এতে ভয়ের কিছু নেই, কারণ
শিশু তো মায়ের কোলেই ঘুমিয়ে থাকে সারাক্ষণ, অথবা জেগেও থাকতে পারে, মায়ের বুকের দুধ খেতে পারে এবং মায়ের কাছেই সে লালিত পালিত হচ্ছে। ফলে ওর পিঠের দিকে নল থাকলে কোনো আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।